এরপর স্বাগত যে খবরটির দিকে নজর রাখবো উদয়পুর ফুলকুমারী থেকে উঠে আসছে যে খবর ফুলকুমারীতে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত এক বৃদ্ধ বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বেশ কয়েকজন শাসক দলের নেতার জন্যই নাকি আক্রান্ত হতে হলো এই বৃদ্ধাকে এবং যেটা জানা গেছে এই বৃদ্ধা শাসক দলেরই একজন কর্মী এবং প্রধান উনাকে মারধর করা হয়েছে শাসক দলের একদল কর্মী উনার উপরে আক্রমণ করে প্রথমে যখন দুই গোষ্ঠী লড়াই করছিল এই লড়াইকে থামাতে যান এই বৃদ্ধ যখন এই বৃদ্ধ লড়াইকে থামাতে যান তখন উনার উপরে চড়াও হয় শাসক দলের বেশ কিছু কর্মী এবং উনি গুরুতরভাবে আহত হয়েছেন উদয়পুর ফুলকুমারী ১ নম্বর এলাকায় একটি জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এবং শাসক দলের আরও একজন কর্মীর উপরে আক্রমণ করা এবং প্রধানকে মারধর করার অভিযোগ উঠে আসছে আপনাদের জানিয়ে রাখছি যে খবরটির দিকে আমরা নজর রাখছি বেশ কিছুদিন ধরে উদয়পুরের ১ নম্বর ফুলকুমারী এলাকায় সরকারি জমি দখল করার অভিযোগ উঠছিল শাসক দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে আর এই জমি দখল করাকে কেন্দ্র করে যখন দুই গোষ্ঠীর লড়াই হচ্ছে তখন সেই লড়াই সেই হাতাহাতিকে আটকাতে গিয়ে শাসক দলেরই আরও একজন কর্মী তথা একজন বৃদ্ধ যিনি আবার শাসক দলের গ্রাম প্রধান উনাকেই আক্রমণ চালায় শাসক দলের বেশ কয়েকজন কর্মী আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গুরুতর আহত হয় এই প্রধান তথা এই শাসক দলের বর্ষীয়ান নেতা এবং যেটা জানা গেছে দুই গোষ্ঠীর লড়াই ছিল সরকারি জমি জবরদখল করা নিয়ে উদয়পুর ফুলকুমারী ১ নম্বর এলাকার সরকারি জমি জবরদখল ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ আর এই সংঘর্ষ থামাতে গেলে শাসক দলের একজন বয়োজ্যেষ্ঠ কর্মীকে আক্রান্ত হতে হলো বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিভাবে ঘটলো এই ঘটনা শুনবো আমরা বক্তব্য আমার বাড়ি ফুলকুমারী ১ নং ফুলকুমারী ওয়াটার সাপ্লাইয়ের অপোজিট সাইডে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান ওই একটা জায়গা নিয়ে এসে ওয়াটার সাপ্লাইয়ের জায়গা দখল করতে গেছে প্রফুল্ল দাসের ছেলে মেয়ে সবাই লিয়া লোকজন লিয়ে আসে ইয়া করতেছে তো প্রধান ইয়াত ভাড়া দিছে ওইটা তো সরকারি জায়গা তোমরা এমন করতেছে কি লিখা তো এই কথা কনে প্রধানের তারা সাইডে ধীরে বসে আমি স্নান করতেছি আমি স্নানের যে ভিজা কাপড় নিয়েছি যে দিয়ে যে প্রধানের ধাক্কা দিয়ে ডেনে ফেলা গেছে ফলে মারতেছে তখন আমার ছেলে সিগারেট স্নান করে আমার তো গেছে যাওয়ার পরে যে প্রধান কাকুরে মারতেছে তো ঠিক কইছে তোমরা মুখে না কথা কি করবা হাতাহাতি লিয়া করো এই কথা কনে আমার ছেলেরও ঢুকলেছে তো ছেলেকে আমি চলে দাম গেছি পরে এই প্রফুল্ল দাস আমার পেছন দিয়া ইট দিয়া বাড়ি দিয়া মাথা বাটলেছে কোমর খুব পেন দিতেছে কোমরের ব্যথা আছে আপনার কে মারছে আমার মারছে প্রফুল্ল দাস আর ওর আরো 3 ছেলে তারা নাম জানেন না ছেলের নাম এমনি ডাক নাম জানি যে এক নাম শিব তারপরে আপনার কি নাম আমার নাম সঞ্জিত দাস আপনার ছেলে কি নাম রাজারি দাস কিষান দাস এই বিষয়ে কি পুলিশে জানাইছে এটা আমি ঠিক জানছি না এখন আমার তো হসপিটাল নিয়ে পড়ছে আপনারা শুনছিলেন গ্রাম প্রধান সঞ্জিত দাসের বক্তব্য গ্রাম প্রধান সঞ্জিত দাসের যা বক্তব্য তিনি বলছেন একটি সরকারি জায়গা যা জবরদখল করার চেষ্টা করছিল ওই এলাকারই উপপ্রধান এবং আরও একটা গোষ্ঠী আর এই দুই গোষ্ঠীর লড়াই যখন হচ্ছিল তখন তিনি সেই লড়াই থামাতে যান কিন্তু উনাকেই পরবর্তী সময় আটকে রেখে মারধর করা হয় উনাকে আক্রমণ করা হয় এবং পরবর্তী সময় উনি গুরুতর জখম হয়ে উনাকে হাসপাতালে এনে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে আরও একবার জানিয়ে রাখছি শাসক দলের নেতাদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ আর এই গোষ্ঠী সংঘর্ষ যখন আটকাতে যায় শাসক দলের এক প্রধান তখন দলের কর্মীদের হাতেই রক্তাক্ত হতে হলো দলের বৃদ্ধ কর্মী তথা গ্রাম প্রধানকে ১ নম্বর ফুলকুমারী এলাকা উদয়পুরের
আর ওই এলাকার একটি জায়গা, সরকারি জায়গা, যা জবরদখল করার চেষ্টা করা হচ্ছিল। আর এই জবরদখলকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর লড়াই। আক্রান্ত হয়েছেন গ্রাম প্রধান, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।